পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে আন্দোলনকারীদের ছোড়া ইটের ঘায়ে বা চোখের দৃষ্টিশক্তি হারাতে পারেন কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। এমনটাই খবর পুলিশ সূত্রে। কলকাতার শঙ্কর নেত্রালয়ে এখনো চিকিৎসাধীন রয়েছেন দেবাশিস চক্রবর্তী। বুধবার সেখানে অস্ত্রোপচার হয়েছে দেবাশিসের। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার হায়দ্রাবাদের বেসরকারি একটি হাসপাতালে তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে পরবর্তী চোখের চিকিৎসার জন্য। কলকাতা পুলিশ সূত্রে খবর, পূর্ব বিভাগের সাইবার সেলের ইনচার্জ বছর 37-এর ওই সার্জেন্ট মঙ্গলবার নবান্ন অভিযানের জন্য ফার্লং গেটে ডিউটি করছিলেন। তার সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ কর্মীরা। আন্দোলন ক্রমশ হিংসাত্মক আকার নেওয়ায় দেবাশিস সহ কয়েকজন পুলিশ আধিকারিককে স্ট্র্যান্ড রোডের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই সময়ই আক্রমণের মুখে পড়েন দেবাশিসরা। আন্দোলনকারীদের একাংশ পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করেন। একটি ইট উড়ে এসে সোজা লাগে ট্রাফিক সার্জেন্টের বাঁ চোখে। দেবাশিসের সঙ্গে ছিলেন আরো দুই সার্জেন্ট, অতনু রায়চৌধুরী এবং ডেভিড টপনয়, ছিলেন হোমগার্ড দেবাশিস কুন্ডুও। ওই তিনজন আহত হয়েছেন। দেবাশিসের চোখ এবং নাকে আঘাত লেগেছে। বাঁ চোখে দেখতে পাচ্ছি না সেরকম, জানি না কতদূর কি দেখতে পাবো ভবিষ্যতে।